এই পিতৃদের বারে বারে আমি বলে যাচ্ছি উদ্ধার, এই পিতৃদের উদ্ধার কি হয়? এটা হয় পিতৃদোষ। পিতৃদোষ কি হয় এটা আপনাদের আগে জানতে হবে। পিতৃদোষ, পিতৃদোষ হলে কি হয় তার আগে জানতে হবে যে পিতৃদোষ কেন হয়। পিতৃদোষ হচ্ছে যদি আমাদের বংশে, যদি আমাদের পরিবারে কারোরও অধোগতি মৃত্যু হয়, মানে সাধারণ ভাষায় যদি কার আত্মহত্যা করে, যদি কাউর অ্যাক্সিডেন্ট হয়, যদি কাউর অনেক গভীর অসুখে সময়ের আগেই মৃত্যু হয়ে যায়, অকালে মৃত্যু যাকে বলে অকাল মৃত্যু, যদি আপনাদের বংশে আপনাদের পরিবারে কারোর অকাল মৃত্যু হয়ে থাকে তাহলে আপনাদের বংশে পিতৃদোষ লাগবে। কেন? কেন কি তাদের মুক্তি হয় না, তাদের অধোগতি হয়, আর তারা প্রেত জনিতে চলে যায়। তো আপনারা আগে জানলেন কি পিতৃদোষ কেন হয়। পিতৃদোষ হলে আমাদের ঘরে অকারণ অশান্তির বাতাবরণ থাকে, কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন ছাড়াই আমাদের পরিবারের সকলের মনে একটা অশান্তি ভাব থাকে। এটা কি? এটা পিতৃদোষ। আমাদের ঘরে আমাদের পরিবারে কোনো মঙ্গল কার্য হয় না। মঙ্গল কার্য মানে বিবাহ আদি, সন্তান আদি উৎপত্তি হয় না। এটা কি? এটা হচ্ছে মাঙ্গলিক কার্য। সন্ততি মানে আমাদের বংশ বৃদ্ধি হয় না। আমরা যেই কাজ করি পূর্ণ তা দিয়ে নিজের মেহনত করি, কিন্তু তার ফল প্রতিফল শূন্য পাই, উন্নতি হয় না। এসব কারণ কি? কি আমাদের পিতৃরা, আমাদের পূর্বজরা যাদের অধোগতি হয়েছে, যাদের অকালে মৃত্যু হয়েছে, তারা প্রেত নিতে কষ্ট পাচ্ছে, তাদের উদ্ধার হয় না। আর তাদের উদ্ধারের একমাত্র হেতু, একমাত্র উপায় হচ্ছে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠান বিধি বিধান দিয়ে হওয়া চাই, বিধি দিয়ে হওয়া চাই। শ্রীমদ্ ভাগবত কার মুখার বিন্দের থেকে শুনতে হয়, কার কাছ থেকে করাতে হয়, কিভাবে শুনতে হয়, এর বিধি, এর বিধান শ্রীমদ্ ভাগবতে প্রথমেই দেওয়া আছে।